সকালবেলা আজকে অফিস ছুটি, তাই সবাই বাড়িতে আছে। সবাই ঘুম থেকে উঠে গেছে। সবাই আজকে একসাথে ব্রেকফাস্ট করছে। তখন তে বলে, মা আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাও, আমাকে একজনকে রিসিভ করতে যেতে হবে। জাঙ্কুক কাকে কাকে আর কোথায় রিসিভ করতে যাবে? জাঙ্কুক যে তোর সাথে আগে কথা বলেছে এটা দেখে মনে মনে অনেক খুশি হইতেন। আমার ফ্রেন্ডকে এয়ারপোর্টে যাব। তা তোর ফ্রেন্ডের নাম কি? লিসা। মা আমি আর খাবো না, তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে। এই বলেতে রেডি হতে চলে যায়। 5 মিনিট পর তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে নেমে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এখন কাণ্ডে জাঙ্কুক শুধু তাকিয়ে থাকে। জাঙ্কুক তোতে জন্য অপেক্ষা করছে। সেই দুপুর বেলায় দেখা পেয়েছে। ন্যান্সি থেকে নিয়ে নিচে নেমে এসেছে। তার বাড়ির সবাই দুপুরের খাবার খেতে বসে। জাঙ্কুক খেতে খেতে তের উদ্দেশ্যে বলে, আজকে রেডি থাকিস, তোকে নিয়ে ঘুরতে যাব। ঠিক আছে ভাইয়া। তে নর্মালভাবেই রেডি হয়েছে, তাও তাকে অপূর্ব সুন্দর লাগছে। জাঙ্কুক তেকে দেখার পর হাঁ করে তাকিয়ে আসে। জাঙ্কুক একটা ঘরে চলে গেছে। জাঙ্কুকের ঘোর কাটে তার মা জিনের কথা শুনে। বাহ, তোকে তো অনেক সুন্দর লাগছে কালো ড্রেসটাতে। মাশাআল্লাহ, কারো নজর না লাগে। কিন্তু কিছুক্ষণ পর জাঙ্কুক একটা পার্কের সামনে গাড়ি থামে। তে তো আজকে অনেক খুশি, কারণ জাঙ্কুক তাকে ঘুরতে নিয়ে এসেছেন। তারপর পার্কের ভিতরে ঢুকে জাঙ্কুক কাউকে ফোন করে বলে, তুই কোথায়? আমরা চলে এসেছি। তে ফোনে ওই পাশে কে কি বলছে কিছুই বুঝতে পারেনি। কিছুক্ষণ পর একটা মেয়ে জাঙ্কুককে এসে জড়িয়ে ধরে বলে, জড়িয়ে ধরে তে তো অনেক রেগে যায়। কিন্তু কিছু বলতে যাবে তার আগে মেয়েটি বলে, জাঙ্কুক এই মেয়েটিকে যাবো, আমার বোন। মেয়েটি তখন বলে, হ্যাঁ আমি যিশু, আমি তোমার জাঙ্কুক ভাইয়ের গার্লফ্রেন্ড। এই কথা শুনে তের বুক ধড়াস করে ওঠেন। তার কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু সে নিজেকে সংবরণ করতে পারছে না। তার যেন দম বন্ধ হয়ে আসছে। জাঙ্কুক বেবি, আমি আইসক্রিম খাবো, প্লিজ একটু এনে দাও। জাঙ্কুক, হ্যাঁ আনছি, তোমরা কথা বলো। আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক আইসক্রিম কিনতে যায়। যিশু আসলে জাঙ্কুকের ফ্রেন্ড। যিশু জাঙ্কুককে অনেক পছন্দ করে, কিন্তু কখনো বলেনি। কিন্তু যিশু যখন জানতে পারে যে জাঙ্কুক একজনকে ভালোবাসে, তখন যিশু অনেক রাগ হয়। আর সে প্ল্যান করে যে যেকোনো উপায়ে জাঙ্কুকের লাইফ থেকে বের করতে হবে সেই মেয়েকে। এর ব্যাপারে জাঙ্কুক সব ফ্রেন্ডকে সব
এত খ্যাত কেন? আচ্ছা তোমার কি কোনো লজ্জা নেই যে তুমি একটা ছেলেকে এভাবে বিরক্ত করো? সবসময় তো বোকা শোকা সেজে মায়ের আঁচল ধরে ঘুরে বেড়াও, আর ন্যাকামির তো শেষ নেই। ওই তোমার মা বা কে তোমাকে কোনো শিক্ষা দেয়নি এই বলে যেসব মা বাবার নামে অনেক আজে বাজে কথা বলতে থাকেন। আজে বাজে কথা বলতে থাকে, তো তার রাগে চোখ রক্তবর্ণ ধারণ করেছে। আর সহ্য না করতে পেরে যিশুর গায়ে একটা সজোরে চটাস করে থাপ্পড় মারেন। জাঙ্কুক এসে যিশুকে সামলায় আর দেখে বলতে শুরু করে, তোর কি কোনো সেন্স নেই যে যিশুকে তোর সিনিয়র হয়? যিশুকে কেন তুই মারলি? মেরেছি, বেশ করেছি, পারলে আরো মারবো, তুমি আমাকে আটকাতে পারবে না। জাঙ্কুকে এই কথা শুনে রেগে তেজ গালে একটা সজোরে চড় মারে আর তের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলে, যিশু তুমি বাড়ি চলে যাও। গাড়িতে উঠিয়ে জাঙ্কুক গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করেন। কেউ কোনো কথা বলে না, গাড়িতে পিনপতন নীরবতা বিরাজ করছেন। তারা বাড়িতে এসে পৌঁছায়, আরিন সহ বাড়ির বড়রা সবাই উপস্থিত আছে। জাঙ্কুক যখন বাড়িতে প্রবেশ করে তখন আরিন সাহেব বলেন, এই মাসে তোমার বিয়ে, কালকে তোমাকে কার্ড দিব, তোমার বন্ধুদের দিয়ে দিও। জাঙ্কুক, না বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না। আরেকটা কথা জাঙ্কুক অনেক রেগে বলেন, তোমাকে তো বিয়ে করতেই হবে, তো বিয়ে কেন বিয়ে করবে না? তোমাকে বিয়ে করতেই হবে। না, আমি বিয়ে করব না, কারণ আমি একজনকে ভালোবাসি আর আমি তাকে বিয়ে করব। জাঙ্কুক আর কিছু বলতে যাবে তার আগে একটা ফোন আসে। ফোন রিসিভ করে জানতে পারে অফিসে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। আর কিছু না বলে দৌড়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তখন সেই বলে, বড়বু আর বাড়ির সকল সদস্যকে উদ্দেশ্য করে বলছি, তোমরা সবাই কান খুলে শুনে রাখো, এই বিয়ের বিষয়ে বাড়িতে আর কোনো কথা কোনোদিন যাতে না হয়। মা, তুমি আমার সাথে এসো। ন্যান্সি তার মেয়েকে নিয়ে চলে যান। আজ জাঙ্কুক 7 দিন পর বাড়িতে ফিরে আসে। জাঙ্কুক সেই দিন ব্যাংকক গিয়েছিল, সেখানকার অফিসে অনেক বড় প্রবলেম হয়েছিল, সেইখানকার ঝামেলা সামলাতে 7 দিন লেগে গিয়েছে। বাড়িতে একটা ফোনও করতে পারেনি। সে বাড়িতে ঢুকেই নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় তার গা এলিয়ে দেয়। সে অনেক ক্লান্ত, বিগত 7 দিন ধরে ঠিকমতো ঘুমাতেও পারেনি। সন্ধ্যাবেলায় ইয়ঙ্গি এসে জাঙ্কুকে ঘুম থেকে উঠাতে আসে, বলে, জাঙ্কুক ভাই, আর কতক্ষণ ঘুম পাবে? দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল। জাঙ্কুক ভাই, ওঠো। জাঙ্কুক তখন টিপটিপ করে ইয়ঙ্গির দিকে তাকায়। জাঙ্কুক ইয়ঙ্গিকে দেখে অবাক হয়, কারণ ইয়ঙ্গি হোস্টেলে থাকে। এই সময়ে সে বাড়িতে কি করছে? সেসব ভাবনা বাদ দিয়ে জাঙ্কুক ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে ইয়ঙ্গি নেই। তখন জাঙ্কুক নিজে নেমে আসেন। ন্যান্সিকে বলে, মামনি, আমাকে এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে দাও তো। ন্যান্সি তখন রান্নাঘর যায় কফি বানাতে। কফি বানানো হয়ে গেলে ন্যান্সি ইয়ঙ্গির হাত দিয়ে দেয় জাঙ্কুককে দেওয়ার জন্য। ইয়ঙ্গি জাঙ্কুকের সামনে এসে বলে, জাঙ্কুক ভাইয়া, এও নাও তোমার কফি। জাঙ্কুক তখন চোখ খুলে ইয়ঙ্গির দিকে তাকায়। কফির কাপটা নিয়ে জাঙ্কুক নিজের রুমে চলে যায়। তার কিছু কাজ আছে যেগুলো কমপ্লিট করতে হবে। তার কাজ কমপ্লিট হয় রাত 9টার দিকে। কাজ শেষ করে সে দেখে 9টা বেজে গেছে। তাই সে নিচে চলে যায় আগে ডিনার করতে, কারণ এই সময় বাড়ির সকল সদস্যই ডিনার করছে, উপস্থিত আছে। সে নিজে গিয়ে টেবিলে বসে, পরের দিন তাকে খাবার বেড়ে দেয়। আবারও খেতে শুরু করে। তখন আরিন বলেন, জাঙ্কুক কেমন
বাড়িতে নেই। জাঙ্কুক আর কিছু বলতে পারে না। জাঙ্কুক খাওয়া শেষ করে ইয়ঙ্গিকে বলে, তুই আমার ঘরে আয় তো। ইয়ঙ্গি ঠিক আছে। কিছুক্ষণ পর জাঙ্কুকের দরজায় ইয়ঙ্গি নক করে। আরে নক করার দরকার নেই, ভিতরে চলে আয়। সবার লাইফে কিছু পার্সোনাল বিষয় থাকে, তাই আমি চাই না যে নক না করে আসতে। আচ্ছা ঠিক আছে, এখানে বস। ইয়ঙ্গি জাঙ্কুকের পাশে বসে। কি বলবে বলো জাঙ্কুক ভাই? তোর খবর কি বল? আমার খবর ভালো। তোর হোস্টেল ছুটি পেয়েছে কখন? আসলে আমার হোস্টেল ছুটি দেয়নি, বাড়ি থেকে ফোন করে আসতে বলছে, তাই এসেছিলাম। তুই কোথায় গিয়েছে? কেন তুমি জানো না পুরো দেশবাসী জেনে গেছে, যারা ইন্টারনেট ইউজ করে তারাও জেনে গেছে। তুমি জানো না? তুমি কি ইন্টারনেট ইউজ করো নাকি? আগে এই পোস্টটা দেখো, তারপর কিছু বলবে। পোস্টার ভেতরে লেখা ছিল প্রথম বর্ষে একজন ছাত্র যারা আমেরিকার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট হিসেবে ডাকা হয়েছিল, কিন্তু তিনি সেইটা অ্যাকসেপ্ট করেননি। আমি একজন স্টুডেন্ট, তাই আমি এখন যেতে চাই না আমার দেশ থেকে। এই সময় তাদের থেকে আবারও প্রপোজাল আছে, আপনাকে আপনার স্টুডেন্ট হিসেবে গ্রহণ করব। আপনি এখানে সব রকম সুযোগ সুবিধা পাবেন, তার জন্য 10 কোটি টাকা সকল স্কলারশিপ আর অনেক রকম সুবিধা পাবেন। আপনার যাবতীয় খরচও আমরা বহন করব। তিনি স্টুডেন্ট হিসেবে প্রথমে জয়েন করতে না চাইলেও পরে রাজি হয়। এই মেয়েটি আর কেউ না, তিনি হলেন কিম তানিয়ান। এটা পড়ে জাঙ্কুক অনেক খুশি হয়, কারণ তার স্ত্রীর কাছে অ্যাটাচমেন্ট করতে ভেবেছে। কিন্তু তখন সে ইয়ঙ্গিকে বলে, তাহলে এখন আমেরিকায়? হ্যাঁ, সে আমেরিকায়। কি করছেন? কেন তোকে দেখে শুভেচ্ছা জানার জন্য ফোন করছেন? ফোন করে কোনো লাভ নেই। সে আমেরিকায় কোথায় আছে আর নাম্বার নাকি সে জানিয়ে সে এক সময় এক নাম্বার দিয়ে ফোন করে বাড়ির সবার সাথে কথা বলে। তার নাম্বারে ফোন করে কেউ তাকে পায় না। তাহলে কে কখন ফোন করে জানি না। প্রায় 1 বছর পর জাঙ্কুক এখন সফল একজন বিজনেসম্যান হয়ে কোম্পানি অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন। তাদের বিজনেস ওয়ার্ল্ডে টপ 10 এর মধ্যে ছিল, কিন্তু এখন জাঙ্কুক সেই টপ 5 এর মধ্যে এনেছে। এই 1 বছরে মাত্র একবার তার বাবা ডেভিডকে ফোন করেছিল। একটা কিছু করার জন্য 9 মাস আগে এর কাছ থেকে 20 কোটি টাকা নিয়েছিল আর বলেছিল ঠিক 1 বছর পর সে 20 কোটি টাকা ফেরত দিয়ে দেবে। বছর যুগটা এখনো 3 মাস বাকি আছে। জাঙ্কুক এই 1 বছরে খোঁজ নেওয়ার অনেক চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল 0 পেয়েছেন। জাঙ্কুকের আজকে একটা পার্টিতে যাবে। সেই পার্টি অনুষ্ঠিত হবে অনেক বড় একটা বিখ্যাত হোটেলে। সেটা মাত্র 6 মাস আগে ওপেন করা হয়েছে, কিন্তু এর মধ্যে অনেক সফলতা ও খ্যাতি অর্জন করেছেন। সেখানে আজকে একটা অনেক বড় পার্টির আয়োজন করা হয়েছে। ওয়ার্ল্ডের 1 নম্বর কোম্পানি পার্টিটা আয়োজন করেছে, সেখানে যাচ্ছে জাঙ্কুক। সেই পার্টিতে তারা উপস্থিত হয়। কিছুক্ষণ পর হইচই পড়ে যায় যে ওয়ার্ল্ডের 1 নম্বর কোম্পানির সিইও আসছে। সবাই তখন সেই দিকেই তাকান। সিইও স্টেজের দিকে বড় বড় পায়ে ধাপ ফেলে এগিয়ে যায়। সে স্টেজে উঠে বলতে শুরু করে, আমি যদি আপনারা এই কোম্পানির সিইও বলছেন, বাট আমি এই কোম্পানির এজেন্ট। তখন সাংবাদিক আর উপস্থিত ব্যক্তিবর্গ সকলেই কান ঘষা শুরু করে। এইসব কি বলছেন তিনি?
জিও আরো অনেক ধরনের কথা বলতে থাকে। ঠিক 1 মিনিট পর ইয়ান বলে, এখন যার যা প্রশ্ন তারা তা করতে পারেন আমাকে। সাংবাদিকরা প্রশ্ন শুরু করে, তার মানে কি আপনি এই কোম্পানির সিও না? আপনি যদি হন, আপনি যদি না হন কেসে? না, আমি এই কোম্পানির সিও না, আর এই কোম্পানির সিও প্রেসিডেন্ট। আচ্ছা, তিনি এখানে তার পরিচয় দিতে চাননি। বস আমার থেকে অভিযোগ ছিল, বসের বিষয়ে আর কিছু বলা যাবে না, এই বলে ইয়ান স্টেজ থেকে নেমে জাংকুকের কাছে যায়। রিপোর্টাররা এই বিষয় নিয়ে খবরের পর খবর বানিয়ে যাচ্ছে। তারা ব্রেকিং নিউজ বানাচ্ছে, বড় বড় হেডলাইনে ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, বম ব্লাস্ট খবর। এটা ইয়ান জাংকুকের কাছে এসে বলে, জাংকুক পার্টি ইনচার করছো তো? আর তোমার ফ্যামিলির সবাই কোথায়? তাদেরকে নিয়ে এসেছো তো? হ্যাঁ, তারা এসেছেন। ইনি হলে আমার বাবা কিম নামচেন, আর ইনি হলে আমার মা কিম সকচেন। আসসালামু আলাইকুম আন্টি, আঙ্কেল আন্টি, আমার নাম ইয়ান। ওয়ালাইকুম সালাম। আর কেউ নেই তোমার ফ্যামিলিতে? আছে তো, আমার বোন ইয়ঙ্গি আর চাচু মামুনি আর তাদের দুই। বাবা ইয়ান, তোমার ফ্যামিলিতে কয়জন সদস্য? আঙ্কেল 4 জন। আমি, আমার মা, বাবা আর আমার বেস্ট ফ্রেন্ড। তোমার বেস্ট ফ্রেন্ড ও কি তোমাদের সাথে থাকে? আরে কি বলছেন, ও তো ওদের বাড়িতে থাকে, কিন্তু এখন ব্রোডে আছে। তারা সবাই মিলে পার্টি অনেক এনজয় করে। কিছুক্ষণ পর পার্টি শেষ হয়ে গেল, নিজেদের বাড়ি ফিরে আসেন। আজ জিমিনের ডেলিভারি হয়েছে। জিমিন একটা মেয়ে হয়েছে, তার নাম সুগা। আর জিমিন মিলে নিয়মিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এখন তে বাড়িতে ফিরে আসেনি, 1 বছর যুদ্ধে এখনো বাকি আছে, তাই হয়তো আসেনি। জিমিন এর জন্য অনেক মন খারাপ হয়েছে, কিন্তু কি করার। আজকে কিম বাড়িতে অনেক আয়োজন চলছে, অনেক রকম রান্না বান্না মেতে উঠেছে। কিম বাবুর রান্নাঘর আর আগে জিমিনের মেয়ে হওয়ার সময় অনুষ্ঠান হয়েছে। রান্নাঘরে ন্যান্সি আলমনে রান্না করছে, তখনই জেন বলে, কি হয়েছে তোর? আরে কি হবে দেখি, যে মেয়েটা আমার হাত খাওয়া খেত না, তাকে আমি কিছুই বুঝতে মোটেও। সে এখন কত দূরে আছে, আমাকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে। কান্না করিস না, তুই খুব তাড়াতাড়ি চলে আসবে দেখিস। তুই তো কথা দিয়েছিল, তাই না? আর কান্না করিস না। আজকে আসলে ইয়ানের ফ্যামিলি এসেছে কিম বাড়িতে। খাওয়া দাওয়া করে ইয়ানের মা বাবা চলে যায়, কিন্তু আরেম ইয়ানকে যেতে দেয়নি। বিকালে কিম বাড়িতে সকল সদস্য ইয়ঙ্গি বাদে সবাই, এমনকি সুগা, ইয়ানমিন, জিমিন, চেহক আছে, কিন্তু আইয়ু আর বোহান নেই। সকলেই কাউচে বসে, সবাই বসে ইয়ানের সাথে গল্প করছে। ইয়ানে চুমুক দিতে যায়, তখন দেখে কিম বাড়িতে অনাকাঙ্ক্ষিত সময় কাঙ্ক্ষিত একজন মানুষ প্রবেশ করেন, এবং দেখে ইয়ান দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এবং এই আকস্মিক ঘটনায় সকলে সেই দিকে তাকায়। সেই ব্যক্তি কালো শুজ, কালো ঝিলে ধরা প্যান্ট, কালো একটা হাফ হাতা টি-শার্ট, কালো মাস্ক, কালো সানগ্লাস এবং কালো একটা ক্যাপ। তাকে দেখে মনে হচ্ছে উপায় নাই যে সে কে, কিন্তু তাকে দেখে বোঝা যায় যে সে একজন মেয়ে। কিছুক্ষণ পর সেই মেয়েটা ইয়ানকে মারতে মারতে বলে, এই শাকচুন্নি, কি রে,
তোকে আমি কতবার বলেছি। এই শুনে বাড়ির সবাই আমাকে চরম পর্যায়ে পৌঁছে দেয়। আর তাদের সবার কাছে মেয়েটি বয়স সে বলেছে তোয়ালে, কিন্তু কেউ বুঝতে পারে না, কারণ মেয়েটির কণ্ঠস্বরে একটু অদ্ভুত শোনা গেছে। হয়তো মেয়েটি অনেক ঠান্ডা লেগেছে। মেয়েটি আবার বলা শুরু করে, তোকে না কতবার করে ফোন করতে হয়, মেসেজ দিতে হয়, তাও তো দেখার প্রয়োজন বোধ হয়নি। এয়ারপোর্টে রিসিভ করতে যাচ্ছি জানবো, তো ফোনটা ট্র্যাক করে এখানে চলে এলাম। এখন তুই আমাকে আমার বাড়িতে পৌঁছে দিবি। দাঁড়া, আগে স্টাইল তো মারি, এটা পেছনে একটা অদ্ভুত স্টাইল করতেছি। স্টাইল শেষে মেয়েটিকে করে তুলে নিয়ে ঘোরাতে ঘোরাতে মেয়েটি বাড়িটা খেয়াল করে। দরজা খোলা থাকা বা মেয়েটি বাড়িতে ঢুকে ইয়ানকে দেখে তার রাগ থাকতে থাকে। তারপর তাদের ঐতিহাসিক সে বাড়িটা দেখার সুযোগও পায়নি, কিন্তু এখন বাড়িটা দেখে তার কেন চেনা চেনা মনে হচ্ছে। তাই সে ইয়ানের কাঁধে মারতে মারতে বলে, এই সাক্ষণীতে বাড়িটা কেমন, এই বাড়িটা কেন আমার চেনা চেনা লাগছে। এটা তোর বাড়ি না, সে তোর চেনা চেনা লাগবে, আর এটা তোর চেনা কোথাও না। নাম শুনে উপস্থিত সবাই একসাথে বলে, শুনে তে আর ইয়ান সেদিকে তাকায়। ইয়ানের কোল থেকে নেমে যায় আর তারা দুজনে বাড়ির লোকেদের দিকে তাকাইতে দেখে সবাই তার ভুল লোক। এই দেখে তে একটা শুকনো ঢোক গিলে আর ইয়ানের কানে কানে বলে, এটাই বাড়ি সাক্ষী, আর তুই আমার বাড়িতে কি করছিস গো? এতক্ষণ উপস্থিত সকলে তাদের সামনে উপস্থিত। এটা তোর বাড়ি, কেউ তো তোর কথা বলেনি। নানসি এবারে তেতো সানগ্লাস খুলে মাথার ক্যাপটা খুলে তখন তার চুলটা খুলে দেন। সবাই তার চুল দেখে আমার, কারণ তার চুল কাঁধ অব্দি কাটা। তারপর সে মাস্কটা খুলে এবার সে তার উপকরণ কারণ আগে থেকে দেখতে আরো অনেক সুন্দর লাগছে। জাঙ্কুক দিকে পরক্ষীণভাবেই তাকিয়ে আছে। মেসেজটা যেটা হয়ে পড়ে মাংস থেকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করছে। তা চোখের দিকে বয়ে যাচ্ছে তপ্ত নোনা জল। তেরো বইছে গালবে অশ্রু। কান্না করছে কারণ ন্যান্সি তাকে অনেক ভালোবাসে। বাড়িতে অনেক কান্না করছে, তার মাকে জড়িয়ে ধরে বাড়ির সবাইকে ন্যান্সিকে শান্ত করে। ওয়েলকাম গাইস, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো।